বিধায়ককে খুঁজে দিন, এমনই পোস্টারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তেই পোস্টার দেখা দিয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস বিশ্বাসের ছবি সহ পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ইডি সিবিআই পুলিশ বিধায়ককে খুঁজে দিন। মিথ্যেবাদী, ধাপ্পাবাজ। সৌজন্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার সচেতন নাগরিক সমাজ। আর এই পোস্টার দেখে সাধারণ মানুষ নিন্দা করছেন। স্থানীয় বিধায়ক শম্ভুনাথ সরকার বলছেন, বিধায়ক খুব ভালো মানুষ, তিনি সাধারণ মানুষের মধ্যে থাকেন। যারা এই ধরনের পোস্টার মেরেছে তারা ভালো কাজ করেনি, এটা শাসক দলের কাজ। যার বিরুদ্ধে পোস্টার, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস, তিনি বলছেন তৃণমূল চক্রান্ত করে এই ধরনের পোস্টার মেরেছে। তিনি জোরের সঙ্গে বলেন, আমার বিরুদ্ধে কেউ কোনো মিথ্যে অভিযোগ তুলতে পারবেন না। কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে কোনোদিন এক পয়সাও নিয়েছি। আমি আমার বিধায়ক তহবিলের যে টাকা পাই তা দিয়ে সমস্ত কাজ করি। এমনকি আপনারা দেখতেও পাবেন 1 কোটি টাকার ওপর কাজের স্যাংশন করে রেখেছি, সে কাজও শুরু হবে কয়েকদিনের মধ্যে। তার বিরুদ্ধে 26-এ ভোটের আগে তৃণমূল মিথ্যে অপপ্রচার করতে এই ধরনের পোস্টার মেরেছে। কারণ তৃণমূল বুঝে গেছে তাদের পায়ের তলার মাটি নেই, তাই এই চক্রান্ত করে এই ধরনের কাজ করছে। কৃষ্ণগঞ্জ বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি, এখানে কেউ কোনোভাবেই দাঁত ফোটাতে পারবে না। তারা বুঝে গেছে এখানে বিজেপি জিতবে, তাই চক্রান্ত করে এই ধরনের কাজ করছে। পাশাপাশি তিনি এও বলেন, 26-এ বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসছে, তারা বুঝতে পেরেই সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজ করছে। কি বলেছেন বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস, আসুন শুনি। যাদের চোখে ছানি পড়েছে, হ্যাঁ, যারা কানে শোনে না, তো তাদের তো তো এটা এটা তো বলতেই হবে। এখন এই যে কৃষ্ণগঞ্জের, আজকে আমি 8 বছর ধরে এখানে আছি এই বিধানসভায়। কৃষ্ণগঞ্জের শান্তি শৃঙ্খলা, কৃষ্ণগঞ্জের নিরাপত্তা, মানুষের সুযোগ সুবিধা, যতটা আমি আজ পর্যন্ত যে কাজ করেছি, 2 কোটি উপরে আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। এখনো আমার কাজ চলছে। বিধায়ককে দেখতে পাবে না, ইডি সিবিআই কে বলছে। আমি তো বলছি এনআইএ কে নামাক না কেন, টিএমসির এই দালাল, এই যে অপদার্থ আমাকে 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 সে তারা দুঃসাহস করছে। এই উদর বুঝা বুধর ঘাড়ে এইটা চাপানোর চেষ্টা করছে। নিজেদের দোষ, নিজেদের পায়ের তলার মাটি ছড়ে গেছে। এই 8 বছরে তার সেই সুযোগটা নিয়ে, এই সুযোগ নেওয়ার জন্য এই 2026-এ যে তাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন হয়ে যাবে, তার হাত থেকে বাঁচার জন্য আমাকে এই বিধায়কের নামে অপবাদ, অপপ্রচার আর এই কুৎসা রটানোর চেষ্টা করছে। মানুষ সেটা তার প্রতিফলন দেবে। মানুষ দেখবে এই পোস্টারে নিজেদের সাবাসী আর বাহবা আসবে না। টিএমসির যে দালালগুলো যে এই ধরনের অপপ্রচার করছে, তারা দেখুক যে কোথায় কাজ হচ্ছে না, আর তারা কটা কাজ করেছে সেটা আমি দেখে দিচ্ছি। এই বিডিও অফিসে যাক, জেলা পরিষদে যাক, পঞ্চায়েতে যাক, দেখুক যে কাজ হয়েছে কি হচ্ছে না। পোস্টারে আপনাকে মিথ্যাবাদী বলা হয়েছে, ধাপ্পাবাজ বলা হয়েছে, কি বলবেন? আজ পর্যন্ত টিএমসি কেন, যে কোনো ব্যক্তি এই বিধানসভায় বলুক যে বিধায়ক দুর্নীতিগ্রস্ত, বিধায়ক এমন জায়গা থেকে টাকা তুলেছে, ওদের মতো কাটমানি খাওয়া, আমি কাটমানি খেয়েছে এই বিধায়ক। সরকারের বিধায়ক, তাদের নামে যে দুর্নীতি আছে, এখানকার যে যে সমস্ত টিএমসি নেতারা আছে, প্রত্যেকের নামে দুর্নীতি তকমা আছে। বিধায়কের নামে দুর্নীতি বলুক, দেখা যে বিধায়ক এখান থেকে টাকা তুলেছে, এখান থেকে চোরাচালানি করে, এখান থেকে মানব পাচার করে, এই ধরনের ইয়ে দেখা যে হ্যাঁ মিথ্যাবাদী। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে, যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমি রাখছি এবং সেটা করে দেখাচ্ছি। রাস্তাঘাট, জল, কল থেকে শুরু করে, এই সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে যেখানে যেখানে যেটা মানুষ চেয়েছে, আমার তরফ থেকে আমি 2 কোটি টাকার উপরে কাজ করেছি। এখনো 1 কোটি টাকার কাজ আন্ডার প্রোগ্রেস, তারা সেটা দেখতে পাচ্ছে না। অপপ্রচার, অপবাদ দিলে বিধায়ককে দাবানো যাবে না। বিজেপির এটা ওয়াকাত। আমি সেই বিজেপির সেই নীতি নির্ধারণ আদর্শ নিয়ে আমি সততার সঙ্গে এই বিধানসভা দেখাশোনা করছি। বলছি 2026-এর ভোটের আগে আপনাকে নিয়ে এরকম পোস্টার ফেলার কারণটা কি? কারণ আছে যে অপবাদ দিয়ে যাতে তাদের সুবিধা নিতে পারবে। কিন্তু মানুষ জানে যে বিধায়কের নীতি, আদর্শ এবং তার সততা এবং স্বচ্ছতা। কারাই পোস্টার মারতে পারে বলে মনে হয় আপনার? একদম টিএমসির এই তাদের পায়ের তলায় মাটি নাই, তারা জিততে পারবে না। এবারেও কোনো ক্যান্ডিডেট দিলে, অনেক ক্যান্ডিডেট দিয়েছে, তাবড় নেতা দিয়েছে, ওই মানুষ তো তাদেরকে গ্রহণ করেনি।
বিজেপি, একমাত্র বিজেপি আগামী 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে, সেই ভয়ে যে এই বিধায়ককে ব্যতিব্যস্ত করা বা তার নামে অপবাদ দিয়ে যাতে মানুষের এই ধ্যানটা ঘোরানোর চেষ্টা করছে, এটা সফল হবে না। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার বলেন, যারা পোস্টার মেরেছে তাদের দাবি সঠিক, কারণ বিধায়ককে কেউ কোনোদিন দেখতে পান না। এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ যেখানে হচ্ছে সেখানেও তিনি কোনোদিন যাননি। তিনি সাধারণ মানুষের মধ্যে থাকেন না, কাজ করেন না, তাই মানুষ ক্ষিপ্ত এই কাজ করেছে। পাশাপাশি শুভদীপ বাবুকে জিজ্ঞেস করা হয়, আশিস বাবুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শুভদীপ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে সমস্ত কাজ করেছেন, তাদের সময় নেই এই বিধায়ককে নিয়ে ভাবনা চিন্তা করার। তিনি আরো বলেন, বিধায়কের দলের কর্মীরাও তার প্রতি তিতি বিরক্ত। কি বলছেন তৃণমূল ব্লক যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার, শুনবো। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই কি তৃণমূল মানুষের সাথে খাড়া থাকে, সেটা এলাকার মানুষ, কৃষ্ণগঞ্জ ব্লকের মানুষ জানে। 2019 সালের উপনির্বাচনে তখন সেই পুলওয়ামার যুদ্ধ খেলা করে দলের অন্তর্দ্বন্দ্ব, এবং 21 সালেও সেই একই দলের অন্তর্দ্বন্দ্বতে মানে উনার মতো অপদার্থ লোক, স্বাধীনতার পর থেকে কৃষ্ণগঞ্জ বিধানসভায় উনার মতো অপদার্থ জনপ্রতিনিধি দ্বিতীয় হয়নি। আমার মনে হয় গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এরকম অপদার্থ কোনো জনপ্রতিনিধি নেই, যাকে মানুষ তাদের প্রয়োজনের দরকারে পায় না। উনি এখন নিজের টিকিট বাঁচানোর জন্য, নিজের এমএলএ সিট রক্ষা করার জন্য এই ধরনের কথা বলছে। তৃণমূলের লড়াই যে বিরোধীতে প্রার্থী হবে তার বিরুদ্ধে তৃণমূলের লড়াই থাকবে। তৃণমূল কোনো ব্যক্তি আশিস বিশ্বাসকে প্রাধান্য দিতে চায় না। ওদের ক্যান্ডিডেট কী হবে ওদের মাথা ব্যথা। আমরা যেটা করছি, আমাদের মানুষের সাথে আমরা যোগাযোগ আরও নিবিড় করেছি। আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, আমরা সেই জায়গাটা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি, এবং 99% আমাদের পুনরুদ্ধার হয়ে গিয়েছে। আগামী দিন ভোটও ওদের যেই বিজেপির পদ্মফুল চিহ্নে দাঁড়াবে, আমরা তাকে হারিয়ে এখানে জয়যুক্ত হব। তার মানে উনি যে বলছেন যে তৃণমূলটাই এই কাজ করেছে, এটা কি আপনার ওই যে বললাম, তৃণমূল এত কাজের মাধ্যম ব্যস্ত আমরা, যে উনাকে নিয়ে ভাবার সময় আমাদের নেই। উনার দলের লোকই উনাকে চাইছে না, সেটা উনিও খুব ভালো করে জানেন, বা বিজেপি নেতৃত্ব খুব ভালো করে জানেন যে উনাকে কেউ চাইছে না। এই কাজ আপনি যদি তদন্ত করে দেখেন, এই বিজেপিরই বি টিম, ওদের তো আবার বি টিম হয় না, বি টিম সি টিমের কাজ। যতই ভোট এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের বিভিন্ন প্রান্তে বিধায়ককে খুঁজে দিন এই পোস্টার পড়লো, আর এই পোস্টারকে ঘিরে যখন চাঞ্চল্য ছড়াচ্ছে, তখন বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস তিনি বলছেন যে তিনি এলাকার সাধারণ মানুষের মধ্যেই থাকেন, কিন্তু তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে, তাই বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এই কাজ করছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।